চলুন আপনাদের এমন এক উৎসব সম্পর্কে বলি যা আপনাদের সকলের প্রিয় কিছু উৎসবগুলির মধ্যে একটি। এই উৎসবের আগমনে সকলের মনের দুঃখ কষ্ট সব দূর হয়ে মন রঙিন হয়ে ওঠে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি দোল যাত্রার কথাই বলছি। এটি বসন্ত উৎসব বা প্রেমের উৎসব নামেও পরিচিত। আবার এই পূর্ণিমা তিথিতে চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন বলে একে গৌর পূর্ণিমা নামেও অভিহিত করা হয়। দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির নিয়ে শ্রী রাধিকা অন্যান্য গোপীগণের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। তারপর থেকেই দোল উৎসবের উৎপত্তি হয়, এই কথা তো আমরা সকলেই জানি। কিন্তু দোল উৎসবের আগের দিন রাতে ন্যাড়া পোড়া বা বুড়ি পোড়া পালিত হয়। আবার অনেকের কাছে হোলিকা দহন বা চাচর নামেও পরিচিত। কালের নিয়মে আজকাল ব্যস্ত জীবনযাত্রা আর বড় বড় অট্টালিকার ভিড়ে হয়তো দেখাই যায় না ন্যাড়া পোড়া। তার মধ্যে আজকাল আধুনিক প্রজন্মের কাছে ন্যাড়া পোড়া কথাটির সাথে পরিচিতই নয়। তারা এখন কয়েক ইঞ্চি মুঠোফোনে বন্দী। প্রতিটা মুহূর্তে প্রতিযোগিতার বাজারে যেন ছোটবেলাকে উদযাপন করতে ভুলেই যাচ্ছে মানুষ। সবকিছুই যেন যান্ত্রিকতা গ্রাস করে চলেছে। কিন্তু একসময় এই ছোট উৎসবগুলির মধ্যেই ছিল অফুরন্ত আনন্দ। ছোটবেলার সময়ের বাক্সটা এখনো হাতড়ালে কত স্মৃতি খোঁজ মেলে, তাই না? তবে এখনো কিছু কিছু জায়গায় দোলের আগের দিন রাতে মহা ধুমধাম সহিত বাঁশ নারকেল পাতা দিয়ে বুড়ির ঘর তৈরি করে বুড়ি পোড়ানো হয়। আর তার সাথে একটা কবিতা বলা হয় যে, আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বল হরি বল। মনে করা হয় এই ন্যাড়া পোড়া বা হোলিকা দহনের মাধ্যমে অশুভ শক্তিকে দমন করে শুভ শক্তিকে আহ্বান করা হয়। কিন্তু আপনারা কি জানেন, সবকিছু গড়ে ওঠার পেছনে কিছু না কিছু একটা কাহিনী থাকে? ঠিক তেমনই এই হোলিকা দহনের নেপথ্য আছে একটা কাহিনী। তাহলে চলুন আর দেরি না করে আসল সত্যিটা জেনে নেওয়া যাক, যে কিভাবে দোলযাত্রার আগের দিন রাতে এই প্রথা শুরু হলো। এই প্রাচীন প্রথাগুলি শুরু হয়েছিল এক পৌরাণিক কাহিনী থেকে। ভগবত পুরাণের সপ্তম অধ্যায় অনুসারে অসুর মহারাজ হিরণ্যকশিপুর অমরত্ব লাভের আশায় প্রভু ব্রহ্মার তপস্যা শুরু করেন। তার তপস্যায় সন্তুষ্ট হন ব্রহ্মা এবং রাক্ষস রাজা হিরণ্যকশিপুকে 5টি বিশেষ বরদান প্রদান করেন, যে তাকে কোনো মানুষও হত্যা করতে পারবে না, কোনো পশুও হত্যা করতে পারবে না, তাকে ঘরেও হত্যা করা যাবে না, আবার বাইরেও হত্যা করা যাবে না। এমনকি তাকে দিনেও হত্যা করা যাবে না, আবার রাতেও হত্যা করা যাবে না। এছাড়া জলে স্থলে মহাশূন্য কোথাও তার মৃত্যু হবে না। এখানেই শেষ নয়, অস্ত্র বা শস্ত্রের দ্বারাও হত্যা করা যাবে না। শেষে এই অমরত্ব বরলাভই কাল হয়ে দাঁড়ালো। অসুর বধে ঠিক যেভাবে ব্যর্থ হয়েছিলেন দেবতারা, ঠিক তেমনই ঘটলো আবার। সুযোগের সৎ ব্যবহার করতে ছাড়লেন না হিরণ্যকশিপু। অমরত্ব লাভের পরই আরো ভয়ঙ্কর অহংকারী ও উদ্ধত হয়ে ওঠেন। প্রজাদের ওপর অকথ্য অত্যাচার শুরু করেন। এমনকি তাদের আদেশ দেন তাকেই দেবতা হিসাবে পুজো করতে হবে। অন্য কোনো দেবতার পুজো করতে দেখলে তাদের হত্যা করবেন। কিন্তু কথায় আছে ঘরের শত্রু বিভীষণ। হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ তার মতে সম্মতি দেননি, কারণ তিনি একজন বিষ্ণু ভক্ত ছিলেন। নিজের পিতাকে দেবতা হিসাবে পুজো করতে তাই তিনি অস্বীকার করেন এবং প্রহ্লাদ দিনের পর দিন প্রভু বিষ্ণুকেই পুজো করা চালিয়ে যান। এতে হিরণ্যকশিপু রাগান্বিত হয়ে নিজের ছেলেকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। কিন্তু হত্যা করার সব ধরনের প্রচেষ্টা যখন ব্যর্থ হয়ে যায়, তখন তিনি তার বোন হোলিকার কাছে সাহায্য চান। হোলিকার কাছে ব্রহ্মার দ্বারা একটি বরপ্রাপ্ত পোশাক ছিল, যা তাকে আগুনে পুড়ে যাবার হাত থেকে রক্ষা করত। তাই রাক্ষস রাজা হিরণ্যকশিপু রাক্ষসী হোলিকার কোলে প্রহ্লাদকে বসিয়ে পুড়িয়ে মারার পরিকল্পনা করেন, যাতে আগুনে না পোড়ার বরে কিছুই হবে না, কিন্তু প্রহ্লাদ আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু ধর্মের কল যে বাতাসে নড়ে। প্রভু বিষ্ণুর আশীর্বাদে আগুন জ্বলতেই চাদর গিয়ে উড়ে প্রহ্লাদের গায়ে পড়ে এবং তিনি বেঁচে যান। কিন্তু হোলিকা আর ক্ষমতার অপব্যবহারের জন্য আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
সেই থেকে যা কিছু অন্যায়, যা কিছু খারাপ, সেই সব কিছু পুড়িয়ে ন্যায় প্রতিষ্ঠার সূচক হিসেবে পুরাণকে স্মরণ করে আজও পালিত হয়ে আসছে ন্যাড়া পোড়া বা হোলিকা দহন। যা কিছু অন্যায় খারাপ সবকিছু অবসান ঘটে, নতুন একটা রঙিন সকাল আসে। এই কাহিনী অশুভের ওপর শুভের জয়কে নির্দেশ করে। কিন্তু সবশেষে আপনাদের সকলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, নিজেদের ব্যস্ত জীবনযাত্রার মধ্যে দিয়েও একটু সময় বের করে যতটা সম্ভব এই ঐতিহ্যগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন, আর নতুন প্রজন্মদেরও জানাতে সাহায্য করুন। নইলে একসময় আমাদের রীতিনীতিগুলো ডাইনোসরের মতন অবলুপ্তর পথে চলে যাবে। দেখা যাবে পুরনো স্মৃতিগুলো হাতড়েই যাচ্ছেন, কিন্তু ধরতে আর পাচ্ছেন না। আজ এই পর্যন্ত। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে এই ধরনের আরও কিছু নতুন তথ্য নিয়ে হাজির হব আপনাদের সকলের সামনে।